কিশোরগঞ্জ শহরের ৩২ তিতাস গ্যাস কার্যালয়ের বিপরীতে বিধবার জায়গা দখল করে পথ আটকিয়ে দিয়েছেন দুর্বৃত্তরা। ভিকটিম নিরুপায় হয়ে থানা পুলিশের আশ্রয় নেয়। চ্যানেল প্রতিক্ষণের আঞ্চলিক প্রধান মোহাম্মদ শাহ সারোয়ার পাঠানো তথ্য ও চিত্রে। এই জায়গা, এই যে ভদ্রমহিলা, এই মহিলার স্বামী মারা গেছে। যাওয়ার পরে এই মহিলার দেবরে এই রাস্তা সহ এই জায়গা বিক্রি করছে। আমরা আবার দরবার টরবার করছি, স্থানীয় লোকজন লইয়া দরবার করে আমরা ফাইসালা দিয়েছি। আপনার কথা মানছি না। কি পাইসালা দিয়েছেন? আমরা ফাইসালা দিছি রাস্তা ক্লিয়ার থাকবো, আর যৎকানি জায়গা ভিতরে পাইবো। যে লোকের যেটা কিনছে এই লোকের অত টাকা দেওয়া দিকে। আচ্ছা, আর এই যে লোকে বিক্রি করছে হাওয়া মানছে না যে না, যে আমি এই রাস্তা সবাই বুঝাতে যাব। আমরা যে দরবার করছি, দরবারের কথাটা তারা এই অমান্য করছে। আর আমরা কাগজ দেখে তো আর আমরা কাগজ দেখে এই দরবার করছি। আপনার লিগেলের পক্ষে হলো। আমরা শুনতে পারলাম যে কাগজে কি এটা বিষয়টা রাস্তায় এখানে- এমনও আছে না? আমরা শুনতে পারলাম যে বিষয়টা এখানে উনি নাকি বাড়িতে ছিলেন না, তারপর ওনার রাস্তার মধ্যে ওয়াল তুলে যে রাতের বেলা এরকম হ্যাঁ, কিছু ছিল না। বিষয় আপনারা বাইরে আছেন না, ঠিক আছে, কিন্তু রাত্রে বেলা করে না। দিনের বেলায় কিছু উনি বাড়িতে ছিল না, তো সত্যি হ্যাঁ, উনি বাড়ি ছিল না, দিনের বেলায়। আর আপনার এলাকাবাসী হিসেবে কি মনে করছেন? আপনার বক্তব্যটা কি এলাকাবাসী হিসেবে আপনারা যে এটা আমার বক্তব্য একটা অমানবিক কাজ করছে এই বিষয়ে আপনার বক্তব্য বক্তব্য? হলো এরা অন্যায় করছে। এই ওয়ালটা কি এইটা উচ্ছেদ করা দরকার না প্রশাসনের মাধ্যমে? দরকার। আপনাদের ভূমিকা হলো মুখ্য, আপনার এলাকাবাসী হিসেবে যে বিষয়টা এরা অল্টা করছে এটা কিছু আসলে অন্যায় করছে। সামাজিকভাবে কাগজের পত্র দুইটা দিকেই একটা মিলাই অন্যায় করছে। ওয়ালটা কে করছে? অল্টা করছে এনাম করছে, কামালে দিছে বুঝায় আর কি। এনাম করছে না? এনাম করছে, তো এনামে যেটা করছে আমরা ওইটা বাধা দিছি, যেটা করো না। হ্যাঁ, আমরা যাওয়ার পর এটা করছি। এটা অল করা ঠিক হয়েছে না। আমরা এলাকাবাসী হিসেবে আইসলাম, আমরা মানে দরবারে ছিলাম, কিন্তু আমরা দরবার থেকে যাওয়ার পরে এই ওয়ালটা মানে এরা করছে। মানে এমনকি ওয়ালটা আপনি এলাকাবাসী হিসেবে চাইতেছেন যে রাস্তাটা আগের মতো রাস্তা হোক। তো রাস্তার জায়গা রাস্তা ক্লিয়ার হোক, এটা আমরা সবাই। কিন্তু আমরা যে আইসে দেখলাম যে উনি বাকিটা দখল করবে এরকম হুমকি দামকি দিচ্ছে, বিষয়টা কি? এটা কিরকম দেখেন? এটা চুরা করতে চাইতেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটা ঠিক না। ঠিকাদার, একজন সরকারি ঠিকাদার। পিতার নাম? পিতার নাম মোহাম্মদ আব্দুল হাই, মৃত। আমি আমার বাবার যে সম্পদ ছিল, আমার শহরে যে জায়গাটা 2% সেটা আইনগতভাবে কাগজ অনুযায়ী, সম্পূর্ণ আইনি বিধান অনুযায়ী আমি জায়গাটা বিক্রি করছি। কিন্তু আমি এখানে রাস্তা বিক্রি করি নি, কারণ রাস্তা বিক্রি করার কোনো আইন নাই দেশে। কিন্তু এটা ওরা নিজেরা এলাকার কিছু দরবারিকে নিয়ে উল্টাপাল্টা মাপ দিয়া এখানে একটা বাউন্ডারি করছে। বিদায়টা নিয়ে আজকে অনেক গেজাম করতেছে। সেই জন্য আমি আজকে এই সাংবাদিক ভাইদের জন্য ওনাদের কাছে আমি আসছি, এসে আমি আমার কমপ্লেনটা বলে গেলাম। আচ্ছা, আপনি কি তাদের সঙ্গে লেনদেন পরিষ্কার হয়েছে আপনার? না, ওনার কাছে আমার লেনদেন পরিষ্কার হয় নাই। আমি ওনার কাছে এখন আমি 18 লক্ষ টাকা পাবো। এনামুল, পিতার নাম কি? এটা হচ্ছে মকবুল হোসেন। মকবুল হোসেন। তার কাছে কত টাকা পাবেন? 18 লক্ষ এটা কি হাওলাত নাকি জায়গা বিক্রির পাবো? টাকা বিক্রি পাবো। ও আচ্ছা, আপনি কি দলিল দিয়ে দিচ্ছেন? যে আমি দলিল দিয়ে দিচ্ছি। দলিলটা সে নিচে আমার কাছে বলছে টাকাটা দিয়ে দেবে 3 দিন পরেই। আচ্ছা, যে টাকাটা আমরা এই পর্যন্ত দেয় নাই। কতদিন আজকে হয়েছে? প্রায় 2 বছর হয়ে গেছে। 2 বছর? 3 দিনের কথা বলে 2 বছর জি হয়েছে? জি। তা আমরা কি এই ব্যাপারে কোনো আইনানুগ ব্যবস্থা নেন নাই? না, আমাকে সে বলতেছে যে ভাই কিছু সময় দেন, সময় নিতে নিতে সে আজকে প্রায় 2 বছর দাঁড়াইছে। এখন পর্যন্ত সে আমাকে টাকাটা দেয় নাই।